গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৬২তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, তেলেঙ্গানা। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্রে। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসে থাকে। মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ, রাখাল দাস ব্যানার্জি। রামসার সাইট কিসের সঙ্গে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। রামসার সাইট কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, জলাভূমির সঙ্গে সম্পর্কিত। আলফ্রেড নোবেল নিম্নের কোনটি আবিষ্কার করেছেন? কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। আলফ্রেড নোবেল নিম্নের কোনটি আবিষ্কার করেছেন? সঠিক উত্তর অপশন বি, ডিনামাইট। রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, টেনিস খেলার সাথে যুক্ত ছিলেন। জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 11ই মে। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় কত সালে? ডাব্লিউবিপি কনস্টেবল এই কোশ্চেনটি এসেছিল। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 2014 সালে। ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়ে থাকে? ডাব্লিউবিসিএস 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, রাতকানা। হিমোগ্লোবিনের কাজ কি? 5টি স্টার দিয়ে রেখো। হিমোগ্লোবিনের কাজ কি? সঠিক উত্তর অপশন এ, অক্সিজেন পরিবহন করা। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? কেপি কনস্টেবল 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, ভেনেজুয়েলাতে। ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো।
ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, কেশবচন্দ্র সেন। মানুষের অক্ষিগোলকের স্তর সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের অক্ষিগোলকের স্তর সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন সি, মোট 3টি। ভারতের জাতীয় পরিবেশ গবেষণাগার কোথায় অবস্থিত? WBCS 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের জাতীয় পরিবেশ গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, নাগপুরে। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লার্কশিপ 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন ডি, মৌসিনরাম। টেলিফোন আবিষ্কার করেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। টেলিফোন আবিষ্কার করেন কে? সঠিক উত্তর অপশন বি, গ্রাহাম বেল। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? ফুড এসআই 2024-এও এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন ডি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দাবা খেলার জন্ম হয় কোন দেশে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। দাবা খেলার জন্ম হয় কোন দেশে? সঠিক উত্তর অপশন বি, ভারতে। কম্পিউটারের জনক বলা হয় কাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। কম্পিউটারের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন সি, চার্লস ব্যাবেজকে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।